এবছর আমি কটা রথ দেখলাম, তার সাথে রথের মেলায় কি কি খেলাম আর চন্দননগরের সবচেয়ে বড় রথ দেখতে গিয়ে ভিড়ের মধ্যে চিপকে গেলাম, সবই থাকছে আজকের ভিডিওতে। সো হ্যালো কিউটিজ, আমি রিম্পা। আর রথের দিন বলে কথা, তাই বিকেল বিকেল আমি মা বোন মিলে রেডি হয়ে গিয়েছিলাম রথ দেখতে যাওয়ার জন্য। কিন্তু বেরোনোর আগেই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই বেরোতে একটু লেটও হয়ে গিয়েছিল। আর ভেবেছিলাম আমার বাড়ির কিছুটা দূর থেকে যে রথটা যায় সেটা আর দেখা হবে না। তবে সৌভাগ্যবশত আমার বেরোনোর পরই রথটা সেখান থেকে ফিরছিল, আর এই রথের দড়ি টানার ইচ্ছাটাও আমার পূরণ হয়ে যায়। এরপর তো টোটো ধরে সোজা চন্দননগর চলে যাই, আর এই রথটা দেখতে পাই যার সামনে সবাই খুব সুন্দর নাচ করছিল। তার উপরে এই রথটার সামনে আমার গোপু সোনা রাধা রানী দুজনেই বিরাজমান ছিলেন। এই রথটা দেখার পর এখান থেকে আমরা হেঁটে হেঁটে চন্দননগরের বড় রথটা দেখতে যাই, আর তার সাথে রাস্তায় অনেক ছোট ছোট রথ দেখতে পাই। আর এই পালকিগুলো করেই কিন্তু মন্দির থেকে জগন্নাথ দেবকে রথে নিয়ে এসে বসানো হয়েছে। আর প্রতিটা রথের মধ্যেই কিন্তু জগতের নাথের সঙ্গে আমাদের শ্রীকৃষ্ণ বিরাজমান ছিলেন। এখানে প্রসাদ হিসাবে বাতাসা দেয়া হচ্ছিল, তো প্রভুর প্রসাদও আমি গ্রহণ করি। তারপর ফাইনালি এক গাদা ভিড় ঠেলে আমরা চন্দননগরের সবচেয়ে বড় রথের সামনে গিয়ে পৌঁছাই। ওই দেখো দেখা যাচ্ছে রথের একদম মাথায় জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তিনজনেই বিরাজমান রয়েছে। আর রথটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এরপর তো রথ দেখে রথের মেলা থেকে ফাইনালি জিলিপি আর পাপড় ভাজা খাওয়ার পালা। আজকের দিনে এগুলো না খেলে তো রথের মেলা ঘোরাটাই পুরো ইনকমপ্লিট থেকে যায়। তারপর আমরা গরম গরম ঘুগনি আর ঝাল ঝাল করে টক জল দিয়ে ফুচকা খেয়ে বাড়ি যাই। তো চলো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। বাই।